তো বন্ধুরা, মনে হচ্ছে চাইনিজ বিমান পাকিস্তানে ল্যান্ড করার আগে সব কিছু ধ্বংসের পরিকল্পনা করেছে ভারত। স্পেশালি আজ তো গৃহ মন্ত্রণালয়ের তরফ থেকে অফিশিয়ালি হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সীমান্তবর্তী সমস্ত রাজ্যগুলি যত তাড়াতাড়ি সম্ভব নিজেদেরকে রেডি করুন, যার আন্ডারে একদিকে আমাদের আর্মি আর বায়ুসেনা রেডি হচ্ছে হামলার জন্য, ওদিকে সিভিলিয়ানদেরও মানসিকভাবে তৈরি করা হচ্ছে। উদাহরণ হিসেবে এই খবরটা দেখুন, যেখানে আমাদের বায়ুসেনা তড়িঘড়ি নোটাম ইস্যু করেছে, যার দরুন আজ মানে 7 তারিখ দুপুর 3টে থেকে আগামীকাল পর্যন্ত রাজস্থান সহ পুরো পাকিস্তানের সীমান্তবর্তী একাধিক এলাকায় এয়ার স্পেস বন্ধ থাকবে। এখানে কিন্তু কোনো রকম বিমান চলাচল করতে পারবে না, কেননা এই মুহূর্তে এই সমস্ত এরিয়ায় আমাদের রাফেল যুদ্ধবিমান, মিরাজ আর সুখোই 30 MKI পৌঁছে গেছে এবং এখানে প্রপারলি প্র্যাকটিস করা হবে একটা ফুল ফ্লেজ এয়ার অ্যাটাক করার জন্য। আর আপনাদের জানিয়ে রাখি, অপারেশন সিঁদুরের আগেও সেমভাবে কিন্তু প্র্যাকটিস করা হয়েছিল। মেনলি কিভাবে এয়ার ডিফেন্সকে ফাঁকি দিয়ে অ্যাটাক হবে, পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে স্ট্রাইক করা যায়, এই সব প্র্যাকটিস হয়েছিল। অন্যদিকে এই সেম টাইম গৃহ মন্ত্রণালয়ের তরফ থেকে একটা নির্দেশ এসেছে, যেখানে পাঞ্জাব সহ কাশ্মীরের মতন রাজ্যে মক ড্রিল কন্ডাক্ট করা হবে যেরকম আগে হয়েছিল। এতে সিভিলিয়ানদের বেসিক্যালি মানসিকভাবে প্রস্তুত করা হবে, যাতে কোনো রকম অ্যাটাক হলে, ড্রোন স্ট্রাইক হলে আর সাইরেন বাজলেই প্যানিক না করে নিজেদেরকে বাঁচাবে। আর এখানেই শেষ না, অলরেডি ওদিকে আমাদের আর্মি পাঞ্জাব আর মহারাষ্ট্রের মতন পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্যে নিজেদের যত লেটেস্ট হাতিয়ার রয়েছে সব কিছুর প্রপারলি টেস্ট করেছে গত 2 দিন ধরে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে মেন যে ফোকাস করা হয়েছে সেটা করা হয়েছে আরবান ওয়ারফেয়ারের ওপর। কারণ লাস্ট অপারেশনে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, পাকিস্তানের সবচেয়ে বড় ডিফেন্স সিস্টেম হলো ওদের সিভিলিয়ান। ওরা নিজেদের সিভিলিয়ান বিমান ব্যবহার করেছিল ভারতের এয়ার অ্যাটাক থামাতে, আর গ্রাউন্ড ফোর্সকে বাঁচাতে সিভিলিয়ানদের এগিয়ে দিয়ে পেছন থেকে হামলা করে শেলিং করছে, যাতে পাকিস্তান তো অ্যাটাক করতে পারবে, কিন্তু যদি ভারত কাউন্টার অ্যাটাক করে তাহলে ওদের সিভিলিয়ান মরবে। তাকে কাজে লাগিয়ে ওরা একটা ন্যারেটিভ তৈরি করে। ফলে যদি কোনো রকম গ্রাউন্ড ইনভেশনের পরিস্থিতি তৈরি হয় পিওকেতে, তাহলে কিন্তু ভারতীয় সেনার সবচেয়ে বড় মুশকিল যেটা হবে সেটা হবে সিভিলিয়ানদের এলাকায় গিয়ে কীভাবে পাকিস্তানের সৈনিকদের খতম করবে। কারণ ওখানে এয়ার অ্যাটাক করলে সমস্ত সিভিলিয়ান মরবে, আর আমাদের দেশে তো গদ্দারদের কোনো কমতি নেই। মেনলি সমস্ত কমিউনিস্টরা এক্ষুনি রাস্তায় নামবে এবং ইন্টারন্যাশনালি ওরাই ভারতের ছবিকে নষ্ট করবে। ফলে এই আরবান ওয়ারফেয়ার আমাদের জন্য খুবই ক্রিটিক্যাল পিওকেতে। এটা ছাড়া সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে। আর বন্ধুরা, যখন ভারতের ভেতর এই সমস্ত চলছে, তার মাঝেই ওদিকে পাকিস্তানের মিডিয়া যদি দেখে, ওরাও কিন্তু মারাত্মক আতঙ্কে রয়েছে এবং এই ধরনের রিপোর্ট পাবলিশ করছে যে ভারত যুদ্ধের জন্য মক ড্রিল করে নিজেদেরকে রেডি করছে। ফলে এখানে সব কিছু নর্মাল না, যাকে মাথায় রেখেই পাকিস্তান তড়িঘড়ি এখন চীনের কাছে ছুটে গেছে। রিপোর্ট দেখুন, যেহেতু অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের সমস্ত ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন, যুদ্ধবিমান এগুলো ফেল হয়ে গেছে, তাই চীনের কাছ থেকে ওদের শেষ ব্রহ্মাস্ত্র হাইপারসনিক মিসাইল চাইছে পাকিস্তানের আর্মি। আর টু বি অনেস্ট, আমার ব্যক্তিগতভাবে পূর্ণ ভরসা রয়েছে চীনের ওপর। ওদের হাইপারসনিক মিসাইলও সেম পারফরমেন্স দেবে যা বাকিগুলো দিয়েছে। যাই হোক, তবুও আমাদের শত্রুকে দুর্বল ভাবা উচিত। এর সাথেই পাকিস্তান আর চীনের মধ্যে তো চুক্তি হয়ে গেছে J-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানে, যা 50% ডিসকাউন্টে দিয়েছে। তা না হলে কেউ চীনের হাতিয়ার কিনবে না। এর সাথে বলা হচ্ছে PL-17 মিসাইল আসবে, যেটা আরও শক্তিশালী। এখন আবার নতুন খবর এসেছে যে ভারতের এই নতুনভাবে প্রিপারেশন দেখে পাকিস্তান চীনের থেকে অতিরিক্ত এয়ার ডিফেন্সের অর্ডার দিয়েছে এমার্জেন্সিতে। কারণ আমাদের হামলায় অলরেডি ওদের প্রচুর এয়ার ডিফেন্স নষ্ট হয়ে গেছে। কারণ এটা যদি না হতো তাহলে তো কোনো দিনই ভারতের পক্ষে পাকিস্তানের ভেতরে ঢুকে ওদের এয়ারবেসগুলিকে ডিস্ট্রয় করা সম্ভব ছিল না, তাও আবার 11টা এয়ারবেস। ফলে এখানে এখন চীন নাকি তাদের HQ-90, যেটা অ্যান্টি ব্যালিস্টিক এয়ার ডিফেন্স, সেটা পাকিস্তানকে দেবে। এটা চীনের কিন্তু সবচেয়ে বেস্ট এয়ার ডিফেন্স, এর উপরে আর কিছু নেই। যেমন আমাদের BMD শিল্ড আছে, চীনের এটা রয়েছে। এবং চায়নার দাবি এই সিস্টেম 3000 কিলোমিটার রেঞ্জেও ব্যালিস্টিক মিসাইলকে শুট ডাউন করতে পারে। আর মনে হয় না যা পরিস্থিতি তাতে পাকিস্তানের কাছে সময় আছে এই সমস্ত নতুন সিস্টেম কেনার, কারণ এতে অন্তত ট্রেনিং সহ
সাপ্লাই হতে মিনিমাম 2 থেকে 3 বছর সময় তো লাগবে। তাই সম্ভাবনা রয়েছে যে চায়না ওদের নিজস্ব সেনা থেকে কিছু সিস্টেম পাকিস্তানকে দিতে পারে। আমি জানি না অপারেট কে করবে, চীন ওদের সেনা নামাবে নাকি পাকিস্তানি কোনো রকমে ব্যবহার করবে। যদি চীন নিজের সেনা নামায় তাহলে কিন্তু ওরাও মরবে, সেক্ষেত্রে আবারও চীনের ইন্টারন্যাশনাল বেইজ্জতি হবে। ফলে এত বড় রিস্ক কি চায়না নেবে? যাই হোক, চীন যতক্ষণে ওদের অতিরিক্ত এয়ার ডিফেন্স, হাইপারসনিক মিসাইল আর যুদ্ধ বিমান পাকিস্তানে পাঠাবে, তার আগেই মনে হচ্ছে যে ভারত পাকিস্তানের দ্বিতীয় রাউন্ডে ব্যান্ড বাজিয়ে দেবে। প্রধানমন্ত্রীর তো বয়ান ছিল, আপনাদের হয়তো মনে আছে, অপারেশন শেষ হয়নি। আর রক্ষামন্ত্রীর বয়ান ছিল নৌবাহিনী এবার পাকিস্তানে অ্যাটাক করবে যদি ভারতের অপারেশনের দরুন পাকিস্তান কিছু কাউন্টার করার চেষ্টা করে। আর গত 3 তারিখে আপনারা জানেন আইপিএলের ফাইনাল ছিল, সম্ভবত কয়েক লক্ষ মানুষ স্টেডিয়ামের আশেপাশে ছিল, ওটা খুব সহজ টার্গেট ছিল। এই কারণেই মনে হয় এই কিছুদিন ভারত কোনো ধরনের অপারেশন করার রিস্ক নেয়। কিন্তু পাকিস্তানের জন্য আমাদের যে এয়ার স্পেস সেটা কিন্তু বন্ধ আছে আগামী 23 তারিখ পর্যন্ত। তো হতে পারে তার আগেও কিছু একটা হবে। ফলে ভারত অপেক্ষা করবে না চীনের বিমান অতিরিক্ত হাতিয়ার নিয়ে পাকিস্তানে পৌঁছন, তার আগেই দ্বিতীয় রাউন্ডে পাকিস্তানের ব্যান্ড বাজিয়ে দিতে পারে। তো সিচুয়েশান এখানে খুবই ইন্টারেস্টিং। এই 2 মাসে যা কিছু হতে পারে এর উপর আমাদের নজর থাকবে, দেখা যাক অ্যাকচুয়ালি কী হয়।